আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাতে কুকুর কেন ডাকে এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি না। এ বিষয়ে হাদিসে কি এসেছে? কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে যখন তোমরা কুকুরের ডাক ও গাধার চিৎকার শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কারণ তারা এমন জিনিস দেখে যা তোমরা দেখো না। কুকুর জিন শয়তান দেখতে পায়। হাদিস অনুযায়ী কুকুর এমন অদৃশ্য সৃষ্টি, বিশেষত শয়তান বা জিন দেখতে পারে যেগুলো মানুষ দেখতে পারে না। তাই তারা ভয় বা অস্বস্তি প্রকাশ করে ডাকতে শুরু করে। রাতে শয়তানের চলাফেরা তুলনামূলক বেশি থাকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুকুরের ডাক শুনলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, সঙ্গে সঙ্গে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং তোমরা কলসির মুখ ঢেকে দিবে, খাবার ঢেকে রাখবে, ঘরের দরজা জানালা বন্ধ রাখবে। কুকুর অদৃশ্য জগতের কিছু বিষয় অনুভব করতে পারে। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, কুকুর অথবা বোবা প্রাণী যা দেখতে পায় আমরা সেটা দেখতে পাই না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার, পশুপালন বা ক্ষেত খামারের প্রয়োজন ছাড়া কুকুর পোষে তার নেকি প্রতিদিন 1 কিরাত করে কমতে থাকে। তিনি আরও বলেছেন, এক ব্যক্তি পিপাসায় কাতর কুকুরকে পানি পান করাল, আল্লাহ তার এই কাজ পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী কোনো প্রাণী নেই এবং 2 ডানায় উড়ে এমন কোনো পাখিও নেই, তারা সবাই তোমাদের মতোই এক একটি সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীকে খেলার ছলে হত্যা করে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে অভিযোগ করবে। হে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই হাদিস থেকে শিক্ষা পেলাম, কোনো পশু পাখিকেই তুচ্ছ ভাবা ঠিক না, সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।